সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করা হবে শিল্পমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিভিন্ন সময় গ্যাসের জন্য সমস্যার সৃষ্টি হয়। আর গ্যাসের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হল বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় হল শিল্প কলকারখানা এবং তৃতীয় হল সার কারখানা। এ সময় তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সম্পর্কে বলেন, সিইউএফএল-এর উৎপাদন অনেক কমে গেছে। এজন্য এই সার কারখানায় সার্বক্ষণিক গ্যাস দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে আমাদের। এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, তার জন্য কি কি পরিবর্তন আনতে হবে সে বিষয়ে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি। গতকাল সোমবার চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ কর্পোরেট অফিসার খাজা সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ ফারুক, সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিল সহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১:১০ মন্ত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই সার কারখানাটা স্থাপিত হয় ১৯৮৭ সালে। তো আপনারা জানেন, আমাদের যে কতগুলি ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে বাংলাদেশে, একটা কাফকো ছাড়া প্রায় কোনোটাই আমরা সারা বছর চালাতে পারি না, কারণ বিভিন্ন সময় গ্যাসের জন্য বিভিন্ন প্রায়োরিটি সামনে আসে। গ্যাসের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, তারপরে শিল্প কলকারখানা, তারপরে গ্যাসের সার কারখানা। তো ইতিমধ্যে এটির বয়স প্রায় ৪০ হয়ে গিয়েছে এবং যেটি স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিল সেটি থেকে উৎপাদন ক্ষমতা এখন অনেক নিচে নেমে এসেছে। এটা গ্যাস বেশি নেয় কিন্তু সেই তুলনায় উৎপাদন ক্ষমতা কম। তো এই জন্য এই কারখানাটিতে আমরা সার্বক্ষণিক গ্যাস দেওয়া একটি সিদ্ধান্ত আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য কি কি পরিবর্তন আনা দরকার, এগুলির জন্য একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আজকে এসেছিলাম আমরা একটা প্রাথমিক পর্যবেক্ষণ। খবর 24 আনোয়ারা।